সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চট্টগ্রাম, চাঁদপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, নোয়াখালী, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, শেরপুর ও ফরিদপুর সহ দেশের বিভিন্ন জেলার শতাধিক গ্রামে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। নিজস্ব ধর্মীয় বিশ্বাস ও দীর্ঘদিনের ঐতিহ্য অনুসরণ করে এসব এলাকায় সকাল থেকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করেন। সৌদি আরবের সাথে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা প্রায় 60টি গ্রামে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় ও ঈদ উৎসব পালন করেছেন। শুক্রবার সকাল থেকে নামাজ শেষে আনন্দে মেতে ওঠেন স্থানীয়রা। একইভাবে চাঁদপুরের প্রায় 40টি গ্রামেও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করা হয়। হাজীগঞ্জের সান্ড্রা দরবার শরীফে সকাল 9:30টায় অনুষ্ঠিত হয় প্রধান জামাত। বিশ্বের যে কোনো প্রান্তে চাঁদ দেখার খবর পাওয়ার ভিত্তিতে ঈদ রোজা পালন। গতকাল আমরা যেহেতু সর্বপ্রথম চাঁদ দেখার খবর পেয়েছি 19 মার্চ, আজকে 20 মার্চ, শুক্রবার পবিত্র ঈদ উল ফিতরের দিন। পবিত্র ঈদ উল ফিতরের ঈদ মুবারক সকলকে। নারায়ণগঞ্জের ফতুল্লাহ লামাপাড়া এলাকাতেও সৌদির সঙ্গে মিল রেখে হয় ঈদ জামাত। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। এতে ঢাকার বিভিন্ন এলাকা, গাজীপুর ও আশেপাশের জেলা থেকে আসা মুসল্লিরা অংশ নেন। বগুড়ার গাবতলী সহ 3টি স্থানে একইভাবে ঈদ উদযাপন হয়েছে। সকালে রেল স্টেশন মসজিদে মুসল্লিরা ঈদ জামাতে অংশ নেন। নোয়াখালীর কয়েকটি গ্রামেও একদিন আগেই ঈদ উল ফিতর উদযাপন হয়েছে। প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় নামাজ। বরিশালের ঝালকাঠি ও পিরোজপুর, শেরপুরের 60টি গ্রাম এবং ফরিদপুরের বোয়ালমারী উপজেলার 10টি গ্রামেও একই চিত্র দেখা গেছে। দীর্ঘদিনের প্রচলিত রীতি অনুযায়ী এসব এলাকায় সৌদির সঙ্গে মিল রেখে রোজা শুরু ও শেষ করা হয়। যদি সাক্ষী দেয় তাহলে তার ভিত্তিতে সিয়াম ও ঈদ করতে পারবে, এবং দুজন মুসলিম যদি সাক্ষ্য দেয় তার ভিত্তিতে সিয়াম ভাঙতে পারবে। অর্থাৎ আমরা এই নীতিকে অবলম্বন করে সাক্ষী পেয়েছি, যেখানে আফগান, নাইজার, মরিশাস এই সকল রাষ্ট্র ঈদ করছে চাঁদ দেখার ভিত্তিতে, যারা মুসলিম আমরা সেটাকে সাক্ষী গ্রহণ করে সিয়ামের 29 তারিখ পূর্ণ হয়েছে, আজকে আমরা ঈদ করেছি আলহামদুলিল্লাহ। প্রতি বছর না এবারও আমরা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রেখেছিলাম। 1 মাস রমজানের রোজা পালন শেষে আজকে আমরা ঈদের নামাজ আদায় করেছি। ভিন্ন সময় হলেও উৎসবের আনন্দে কোনো ঘাটতি নেই। ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা রেখে নিজ নিজ অবস্থান থেকে ঈদের খুশি ভাগাভাগি করছেন এসব এলাকার মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।